নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছিলাম ছানার কোপ্তা নিরামিষ। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো নিয়েছি এখানে 500 গ্রাম ছানা, যদিও আমি এটা কিনে নিয়ে এসেছি দোকান থেকে। আপনারা চাইলে ছানা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এবার আমি ছানাটাকে কিভাবে কোপ্তা আকার দেব সেটা আপনাদের দেখিয়ে দেব। ছানাটা একটা থালায় নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা। চাইলে আপনারা আদা ছোটো করে কুচিয়েও দিতে পারেন। আমি এখানে আদাটা বেটেই নিয়েছি, বা আপনারা আদার রসও দিতে পারেন। আর দিলাম 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু খুব ভালো হতে হবে, না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোপ্তাগুলো ভেঙে যাবে। এভাবে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে কোপ্তাগুলো মাখতে হবে। এতে অল্প একটু নুনও দেব, কিন্তু সেটা মাখা হয়ে যাওয়ার পরে। এবার আমার কোপ্তার ছানাটাতে দেব। এখন আমি 1 চামচ মতনই নুন দিচ্ছি, কারণ পরে প্রয়োজন মতন রান্নার সময় দেওয়া যাবে। আর দেব এখানে 2 চামচ মতন ময়দা। এটা বাইন্ডিংয়ের জন্য, না হলে এটা ফেটে যেতে পারে। তবে ময়দাটা কিন্তু অল্পই দেবেন, না হলে ছানার কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। আর একটু দেওয়ার প্রয়োজন আছে, আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার ভালো করে মেখে নেব, নুন আর ময়দা সহযোগে। আমার অলরেডি দেখুন এটা পাক হতে শুরু করে দিয়েছে। তো আর বেশি মাখতে হবে না, শুধু ময়দাটাকে আর নুনটাকে ভালো করে পুরো ছানাটার মধ্যে মিশিয়ে নেব। এই যে আমি ছানা থেকে এইভাবে একটা একটা করে বল কেটে নিয়েছি। নিয়ে এরকম চ্যাপটা করে এর মধ্যে একটা করে গোটা কিশমিশ দিয়ে এটাকে বন্ধ করে, আপনারা চাইলে গোল বলের মতনও করতে পারেন, আবার চ্যাপটাও করতে পারেন। আমি এটাকে চ্যাপটা চ্যাপটা করে আকার দেব। এইভাবে আসুন সবকটা কোপ্তা আগে তৈরি করে নিই। এই যে কোপ্তা আমার রেডি হয়ে গেছে ভাজার জন্য। এবার আমি কোপ্তা তৈরি করার জন্য যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি 10-12টা কাজু, 2 চামচ চারমগজ ও 1 চামচ পোস্ত। সেটাকে জলে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি পেস্ট করে নেব। আর নেব একটা বাটিতে, এখানে আমি 2 চামচ জিরে আগেই নিয়ে রেখেছি, জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিচ্ছি। এবার এটাকে আমি অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। এইভাবে আমি এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো চলুন এবার ছানার কোপ্তাগুলোকে ভেজে নেওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, এতে দেব বেশ খানিকটা সর্ষের তেল।
আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে কোপ্তা এর মধ্যে ছেড়ে দেব। গ্যাসটা কিন্তু সিমে রাখবেন। এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। আমার কোপ্তাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, দু পিঠই লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এভাবে সবকটাকে তুলে নেব এবং আস্তে আস্তে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি আরও একটু তেল অ্যাড করব, করে তার মধ্যে দেব একটা শুকনো লঙ্কা, এক কুচো দারচিনি আর দু তিনটে এলাচ। আর দেব হাফ চামচ মতন গোটা জিরে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব বড় এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব, গ্যাসটা একদম অনে রাখবো। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে অ্যাড করব কাজু চারমগজদানার পেস্টটা। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি ছোট সাইজের 3টে টমেটো কুচানো দিয়ে দেব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমি আজকে বাটা হয়ে ওঠেনি তাই কোচানোই দিয়েছি। আর দেব এর মধ্যে এক চামচ মতো নুন। মশলা দেখুন টমেটো গলে গলে এসেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব এর মধ্যে কাজু চারমগজ আর পোস্তর পেস্টটা।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। আর দেব 1 চামচ মতন চিনি। যেহেতু ছানার কোপ্তা, এটা ঝালের থেকে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এবার এটা ফুটে গেলে আমি এর মধ্যে কোপ্তা অ্যাড করে দেব। তবে কোপ্তা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, নাহলে কোপ্তাগুলো ফেটে যাবে। জাস্ট এটা ভালো করে ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে 2 মিনিট সিমে বসিয়ে রাখলে কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কোপ্তাগুলো অ্যাড করে দেব। কোপ্তাগুলো দিয়ে 2 মিনিট বসিয়ে রাখার পরে এটা কিন্তু একটু ঝোলঝোলি নামাবেন, কারণ কোপ্তাগুলো সব রসটা কিন্তু টেনে নেবে। অ্যাড করা হয়ে গেছে। উপর থেকে আমি ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ব্যাস, আমার কোপ্তা রেডি। এটাকে কিন্তু আমি এই অবস্থাতেই নামিয়ে নেব, কারণ কোপ্তাগুলো না হলে ঝোলটাকে টেনে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আমার আজকের ছানার কোপ্তা রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেব। এই যে আমার ছানার কোপ্তা রেডি। তো আমার এই আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট প্রচেষ্টা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা লাইক ও শেয়ার করে দিতে ভুলবেন না। নমস্কার।